নামাজের ব্যাপারে অবহেলা করে, অলসতা করে আল্লাহ তাআলা তাকে 14 প্রকারের শাস্তি প্রদান করবেন। তার মধ্যে 5 প্রকার শাস্তি দুনিয়াতে দিবেন, 3 প্রকার শাস্তি মৃত্যুর সময় দিবেন, আর 3 প্রকার শাস্তি কবরের মধ্যে দিবেন, আর 3 প্রকার শাস্তি হাসরের মাঠে দিবেন। ভালো করে শুনবেন এবং মুখস্থ করবেন। তারপর আপনি চিন্তা করবেন আপনি নামাজ আদায় করবেন কি করবেন না। আর চিন্তা করতেই হবে, কারণ এই শাস্তি আপনি ভোগ করতে পারবেন কি। দুনিয়াতে 5 প্রকার শাস্তি, তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার জীবন হইতে বরকত কাড়িয়ে নেওয়া হইবে। আপনি অনেক টাকা পয়সার মালিক হবেন, গাড়ি বাড়ির মালিক হবেন, কোনো কিছুর মধ্যে বরকত পাবেন না। অনেক লম্বা হায়াত পাবেন, হায়াতের মধ্যে কি পাবেন না, বরকত পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার চেহারার নুরানি ভাব মুছিয়ে দেওয়া হবে। বেনামাজির চেহারার নুরানি ভাব মুছিয়ে দেওয়া হবে। একজন মানুষ বেনামাজি অনেক সুন্দর, কিন্তু তার চেহারার মধ্যে কি থাকে না, কোনো নূর থাকে না। একজন কালো মানুষ কিন্তু সে 5 ওয়াক্ত নামাজি, তার চেহারার মধ্যে ভালো করে খেয়াল করলে তার চেহারার মধ্যে নূর বেশি। তো তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে সে কোনো নেক আমল করলে আল্লাহ তাআলা ওর কোনো প্রতিদান দেন না। চতুর্থ নম্বর, তাহার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয় না। 5 নম্বর, ওলিয়াল্লাহ গাছ কুতুব নেককারদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকে না। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি হবে বেনামাজির, নামাজের ব্যাপারে যে অবহেলা করে, অলসতা করে। প্রথমত হচ্ছে দারুণ জিল্লতের সহিত তার মৃত্যু হবে। দ্বিতীয়ত হচ্ছে সর্বঘাসী ক্ষুধা লইয়া সে মৃত্যুবরণ করবে। সারা দুনিয়ার খাবারকে একত্রিত করে তাকে খাওয়ানো হলেও তার ক্ষুধা নিবারণ হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে পিপাসা লইয়া সে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কয়টা সমুদ্রকে একত্রিত করে সমুদ্রের পানিকে তাকে পান করানো হলেও তার পিপাসা কি হবে না, পিপাসা নিবারণ হবে না। কবরের মধ্যে 3 প্রকারের শাস্তি হবে। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা করে, অলসতা করে, তার মধ্যে প্রথমত হচ্ছে তার কবরটা সংকীর্ণ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সংকীর্ণ হবে এক দেহের হাড় অন্য দেহের মধ্যে এভাবে ঢুকে যায়, মাটির চাপ মারবে, দেখি কি অবস্থাটা হবে তখন। দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া। উপরে আগুন, নিচে আগুন, ডানি আগুন, বামে আগুন, আগুন জ্বলতে থাকবে, আর সে আগুনের মধ্যে গড়াগড়ি খেতে থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে সুধা নামক একটি সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপটা তাকে দংশন করতে থাকবে। সাপের চক্ষুগুলো হবে আগুনের, আর সাপের মুখগুলো হবে লোহার। সাপের মুখের দৈর্ঘ্য হচ্ছে 1 দিনের পথের সমান। সাপটা একটা সুগুল দেবে, একটা ধ্বংসন করবে, 70 গজ মাটির নিচে নিয়ে যাবে, আবার সেই লাফ দিয়ে উঠবে, আবার তাকে ধ্বংসন করবে। তো এই সাপের জবাবটা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন সাপ বলতে থাকবেন, নামাজের ব্যাপারে অবহেলাকারী, অলসতাকারী, আল্লাহ আমাকে আদেশ করেছে, হুকুম করেছে, ফজরের নামাজটুকু আদায় না করার কারণে তোকে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশন করার জন্য, জোহরের নামাজটুকু আদায় না করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তাকে দংশন করার জন্য, আসরের নামাজটুকু আদায় না করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে দংশন করার জন্য, মাগরিবের নামাজটুকু আদায় না করার কারণে মাগরিব থেকে ঈশার পর্যন্ত তাকে দংশন করার জন্য, ঈশারের নামাজটুকু আদায় করার না কারণে তোকে ঈশা থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করতাম। এই হুকুম আমাকে আল্লাহ দিয়েছে। এই অবস্থা। তারপর 3 প্রকার শাস্তি হবে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা, অলসতা করে হাসরের মাঠে। তো প্রথমত হচ্ছে তার হিসাব কঠিন হয়ে যাবে। হিসাব কঠিন হলে অবস্থা নেই। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা তার উপর নারাজি হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা।